ডোরেমন ব্যাগ কতগুলো ব্যাগ জমে গেছে। করো তো এটা ব্যাগ, এইটা এরা দিয়েছে ওই ফ্ল্যাটের। এটাই কি আছে বাবা? না না, এই যে এরা এসেছিল টিফিন বক্স। বার্থডে হলে কি ভালোই না লাগে। প্রত্যেক বছর হলে গিফট পাওয়া যায় নতুন নতুন। এটা স্কুল ব্যাগ। এই স্কুল ব্যাগটা বাবা পরের বছর বড় স্কুলে যাবে তখন আমার হয়েছে। আমি আমার দাদা রামকৃষ্ণবাবুর বউকে কাকিমাকে বলেছিলাম না, এই টিফিন বক্স তো আগের বছরও দিয়েছিলে হটপট। কারণ তোমার মানে ওই যে গ্রামের এটাই পেন্সিল বক্স আছে। হ্যাঁ এটা মামা কিনেছে। জলের বোতল একটা ইউজ করা হয়ে গেছে। কই কি খুলছো? ওই দাদা গিফট পেয়েছে। এই দেখ একটা জলের বোতল। হ্যাঁ খুলতে হবে না, পেন্সিল আছে, পেন্সিল রাবার। তোমার এইগুলো এখন লাগবে না। হ্যাঁ পেন্সিলটা পরে নিলে পেন্সিল লাগবে। ওইখান দিয়ে সব বের করে রেখেছি এই যে টেবিলে। খুলে দেবো পরে। এটা খোল, এটা খোল বাবা, এটা খোলো, এই গিফটটা খোলো আস্তে আস্তে। সেলো টেপটা খোলো, সেলো টেপটা খোলো। ছিড়বি না, এমনি ভালো করে খোল দেখি, না ছিঁড়ে, না ছিঁড়ে খোল দেখি, ছিঁড়ে না জানো। সেলো টেপটা তোলো আস্তে আস্তে। হ্যাঁ এইটা তোলো, হ্যাঁ টেনে তোলো। এই তো তোল তোল তোল। একটা সাইড এইখানেও তো আছে এই গাড়ি বেরোচ্ছে। ওই যে ওই গাড়ি নাকি দিবে? না না, আমার মনে হয় এই রোবট গাড়ির, যেমন সে অংশুদার বউ যেমন দিয়েছিল না একটা, ও খারাপ করেছে যেটা বন্ধ হচ্ছে না, মনে হয় এরকম। হ্যাঁ আস্তে আস্তে করো। এইটাই রাহুল দাদা দিয়েছে নিচে দাদা। ওই তো পিছন দিকটাতে খোল, ট্রান্সফরমারটা ওই যে ওই তো ওইটাই বললাম তো, ওই গাড়িটাই। আর খুলবি? ওই তো একই তো বাবা। দেখো এই গাড়িটাই থাক আর বের করতাম না। না আলো বের করতে হবে। আলো বের করতে হবে। এটা হ্যাঁ ওই তো ওই গাড়িটাই। এই যে সেটটা পক নিয়ে গেছো। এইগুলো খুলে দাও বাবা। খিদে পাচ্ছে। খুলে দাও। আমার সকাল হলো এত গাড়ি দিয়ে কি করবি তুই? হ্যাঁ এই যে এখানে আমার একটা, এইটাও রিমোট গাড়ি, তারপর কি দিয়েছে? এটা ওই গাড়িগুলোই যেগুলো সেই ওই বড় গাড়িটা হ্যাঁ 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 একই কালার, একই নীল লাল। হ্যাঁ। কি খাচ্ছ তুমি? চকো? তোমার খিদু পেয়েছে বললে, চকো খাবার খিদু পেয়েছে? চকো খেলেই পেটু ভরে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে মানডে, এখন বেলা 11টা বাজছে। কালকে তো কুট্টুসের বার্থডে গেছে, তো সকাল সকাল দেখলে কুট্টুস সব গিফট নিয়ে বসেছিল, আমরাও ওখানে বসে কিছুক্ষণ টাইম কাটাচ্ছিলাম। আজকে রান্নার চাপ অতটা নেই, যেহেতু মৌমিতা দিয়ে এই মাসটা করছে, ওদিকটাই সামলাচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, কালকের প্রচুর খাবার ছিল, সেই দিয়েই ব্রেকফাস্ট করলাম সবাই। কুট্টুস আর পুবলু বায়না করছিল নিচে গিয়ে খেলা করবে। সৌম্য যেহেতু আজকে বাড়িতে আছে, তাই দাদা সৌম্য কুট্টুস পুবলুকে নিয়ে একটু নিচে গেল। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। পোস্তটা বসিয়েছো? হয়ে গেছে? ওটা নামাবো, নামানোর সময়। শিয়ালদা গিয়ে এগ্রিমেন্ট ক্যান্সেল করে তোমরা বেড়ার ঘর হোক টিনের ঘর হোক করে থাকো। আবার এগুলো বের করছিস কেন বাবা? এগুলো থাক, ঢোকানো হয়েছে থাক। আমাকে কেকটা রং করব। রং করবে? তুমি ওই ঘরে যাও, গিয়ে রং করো যাও। না না আগের দিন না, তুমি কি চান করতে যাচ্ছ? হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে। এই রং করবে। আমাদের সবার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। কুট্টুস, পুবলু আর দিদা তিনজনে একসাথে খাচ্ছিল। তো ওদের খাওয়া হলে আমরা লাঞ্চ করব। বাবা যেহেতু কালকে আসেনি, বাবার কাজ ছিল, তাই বাবা আজকে এসেছে। লাঞ্চ করে আবার মায়েদের সাথেই গাড়িতে চড়কুলি ফিরে যাবে। আমি বললাম আজকে দিনটা থেকে যেতে, কিন্তু বাবা থাকবে না। কি করছিস তোরা বাবা? এই দেখো আমি কি করছি। কি করছো? এই যে গাড়িটা আনছে। বের করো ওটা।
এটা বলছো না বাবা, আমি ভাতু খাবো, ভাতু খাইনি এখনো। বলো। তবে একটা খেজুর দিয়েছে, খেজুর দাম কম নাকি? তোর গেঞ্জি আর ছিল না নাকি বাড়িতে? ভালো করে করে এটা তুলে রেখেছি। চোখে দেখতে পায় না। আলমারিটা খুলতে বলেছিল। কি ঢুকিয়েছিলিস না? আমি এই মাথাটাই মাথায় ফটাস করে চারটি মাথা ফোক করে দেয়। কুট্টুস নাকের মধ্যে মিষ্টি ঢুকিয়ে এবার চিৎকার করে কাঁদছে ঘরে। আমি দৌড়ে গেছি, কি করেছিস, কি হয়েছে বল। বলে নাকের মধ্যে মিছরি ঢুকে গেছে, মিছরি খাচ্ছি। মিষ্টির দানা। দিয়ে তারপরে আমার ভয় পেয়ে গেছি, বললাম, জোরে এ কর, ফোঁ কর। তারপরে করতে ওর বেরিয়ে এলো। যদি না হয়ে যেত এক্ষুনি, নাক কাটতে হতো। নাক কেটে বের করতে হতো। হ্যাঁ, হাসছো তো, তোমার হাসি বেরিয়ে যেত। বলছি রে, হ্যাঁ, বলছি পুটুটা, বলছি ঠুনুটা। এখন বিকেল 4টে বাজছে। দিদাকে নিয়ে মায়েরা বেরিয়ে যাচ্ছে। আমরা সবাই একসাথে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। কুট্টুস পুবলু ঘুমিয়ে গেছিল। কুট্টুসকে মা বললো আর তুলতে হবে না, উঠলে আবার কান্নাকাটি করবে। পুবলুকে তোলা হলো যেহেতু দাদারা বেরোবে। তো সবাই যখন চলে যায় মনটা খুব খারাপ লাগে, কারণ আমরা একা থাকি, ঘরটা মনে হয় একদম ফাঁকা হয়ে যায়। কুট্টুস টাটা। ঠিক আছে, সাবধানে যাও। হ্যাঁ, দিদুন কদিন পরে আবার আসবে, বললো আমি আসবো তো কদিন পরে। গুলো খারাপ হয়ে গেছে। না, বারবার দরজা খুলে নষ্ট হবে। কে দিয়েছে এই গাড়িটা? কোথায়? কোথাও দিয়েছে? পুলিশ গাড়ি। ব্যাগ পুশ গাড়ি, ব্যাগ কি করে করবো? ব্যাগ পুশ গাড়ি, ব্যাগ করবে, পিছন দিকে টেনেই ছাড়লেই চলে যায়, কিন্তু বিছানায় হবে না। ছেড়ে দে। ছেড়ে দাও। হ্যাঁ, দেখি এইটা দেখ, দেখি আমাকে দেখ, আমাকে দেখে দেখি। দেখ, হাম্বা ডাকছে রে। কুট্টুস কালকে প্রচুর চকলেট গিফট পেয়েছে। এগুলো ছাড়াও আরও 2টো প্যাকেট আছে, তো কুট্টুসকে দেখাইনি, এগুলো আলাদা করে সরিয়ে রেখেছি। এখান থেকেই দাদাদের কিছু চকলেট দিয়ে দিলাম, রুমাদিদের দিলাম, মৌমিতাদিকে দিলাম, সবাইকেই দিলাম। আর কুট্টুসকে দেখালে ও মাঝে মাঝে চাইবে, ওই জন্য আলাদা করে এগুলো সরিয়ে রেখেছি। তো বিকেলবেলা কুট্টুস ঘুম থেকে উঠে একটু বায়না করছিল, যেহেতু ঘুম থেকে উঠেই ঘরটা ফাঁকা দেখছে। কালকে গিফট পাওয়া গাড়ি টাড়ি দিয়ে ভোলালাম। তারপরে সৌম্যকে বললাম যে চলো ওকে নিয়ে একটু পার্কে যাই, ওর মনটা ভালো লাগবে, তাই ওকে নিয়ে একটু পার্কে এলাম। চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। ছেড়ে দিলাম। বাই বাই।